মনের মতন একটা স্ত্রী থাকলে ভক্তি ইচ্ছা লাগবে যে ভাই, ভক্তি ইচ্ছা কিছু লাগবে না, মনে একটা খুশি থাকবে, আনন্দ থাকবে। এবার আল্লাহ বুঝতে পারলেন আদমের ব্যাপার। এবার আল্লাহ পাক করলেন কি, আদমের বাঁ পাঞ্জরকার একটা হাড্ডি টেনে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করে যখন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন, আর জোড়া বানিয়ে দিলেন, মা হাওয়া যখন আদমকে মানে হাওয়াকে পেয়ে গেল, এইবার আদমের মন ফুর্তি হয়ে গেল, মনটা আনন্দ হয়ে গেল, আর মনের মধ্যে চিন্তা নাই, আর জান্নাতের মধ্যে ঘুরার ফিরা খায় মাস্তি করে রে ভাই। তো ওইরকম আল্লাহ পাক পৃথিবীতে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের মন ফ্রি করার জন্য, পুরুষ জাতির মনকে খুশি করার জন্য, পুরুষ জাতির সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য, পুরুষের মনটাকে ভালো রাখার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য। যদি সবাই আপনাকে ছেড়ে ছেড়ে চলে যায়, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনার সাথে আমি থাকবো, আপনার সেবা তাবেদারি করবো, খিদমত করবো, আপনাকে আমি আপনার কাছেই থাকবো, আপনার পাশে থাকবো। এবার বিবি রহিমা করে কি, স্বামীর সেবা যা করতে লাগলো রে ভাই, এমন করে সেবা করতে লাগলো যে সারা শরীরে দুর্গন্ধ, আর সারা শরীরে পুজ বের হয়, রক্ত বের হয়, গদগদ হয়ে থাকে। পানি গরম করে চিপে চিপে পুজ গুলোকে বের করে দেয়, গরম পানি করে ধুয়ে দেয়, আর সারা শরীরটাকে ধুয়ে দিয়ে এবার উঠতে পারে না আইয়ুব আলাইহিস সালাম। বিবি রহিমা করে কি, ওর চুলগুলোকে হাতে বাড় দিয়ে ধরে, আর কোন রকম করে ছেড়ে উঠিয়ে বসায়, আর বসিয়ে তাকে কোলে করে ধরে থাকে, আর মানে খাবার গুলোকে তার মুখে তুলে তুলে দেয়, খাবার গুলোকে হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়। এইভাবে স্বামীর সেবা যখন করে, গোটা গ্রামের লোক বাদী হয়ে গেল, গ্রামের লোক সব মানে তার বিরোধী গাইতে লাগলো যে এটা কোনো মানুষ না, এটা পরী না, জিন না, এটা কোনো পেতনি না, এটা কি জিনিস। সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে, ছেড়ে পালাই না, সবাইকে দুর্গন্ধ লাগছে, বিবি রহিমাকে লাগে না। ব্যাপারটা কি? তার মানে বিবি রহিমা যাবে না, বলছে স্বামী গো, আমি আপনার সাথে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মজমাস্তি করেছি, কত আনন্দ করেছি। আজকে হয়তো আপনি নরমে গেছেন, কমজোর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, বলে আজকে আপনাকে আমি ছেড়ে দিব, আর আপনাকে ছেড়ে আমি চলে যাব, এটা কোনদিন হতে পারে না। তো আপনার সাথে যখন আমি সুখ ভোগ করেছি, আজকে দুঃখ মানে দুঃখের সাথীও হয়ে থাকবো। কিন্তু দেখেন মায়েরা বোনেরা, যদি তোমার স্বামী দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তোমার স্বামীকে বেমার হয়ে যায়, তোমার স্বামীকে ছেড়ে তুমি পালায়ও না। এখনকার মেয়ে ছেলেরা অন্যা দিয়ে দেয়, তোমাকে বিয়ে করে কোনো সুখ পারু না, জি শান্তি পেনু না, তোমার পোকা লাগায় ছুটে না, সব দিনকার কুজলাড়া কুণ্ঠে রুগ দেয় মুখ দেয় সারাটা জীবন এরকমই। দেখেন 2-4 দিন যদি বিছানে পড়ে তো ওর জ্যাক মেরা শেষ করে দেবে, করে না? তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর জেদ কোনোদিন মারবেন না, স্বামীর নিন্দা করবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীর সেবা করেন মন দিয়ে, স্বামীকে খুশি করেন মন দিয়ে, স্বামী যাতে তোমার জন্য সব সময় দোয়া করে, আর মনের মতন স্ত্রী পেয়েছি লোকের সামনে যাতে গল্প করে, আর মানে সব সময় যাতে তোমার তারিফই করে, এরকম ভাবে স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। তাহলে তো স্বামী তোমার জন্য দোয়া করবে, তোমার উপরে খুশি থাকবে, তাহলে তো তুমি জান্নাতে যাবা। মা বোনেরা ভালো করে কথাটি শুনালেন। এই দিনের ঘটনা, আল্লাহর নবীকে যখন আয়েশা গোসল করাতে গেছে রে ভাই, আয়েশাকে যখন গোসল করাতে লেগেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, আর তক্তার উপরে যেমন উঠেছে আল্লাহর নবীর মাথাতে সব পানি ঢালতে লেগেছেন, পানি ঢালছেন, গোসল করেছেন, পানি ঢালছেন, গোসল করেছেন, আল্লাহর নবী গোসল করছেন। আর গোসল করতে করতে আল্লাহর নবীর গতরে যখন পানি ঢালতে লেগেছেন, পানিগুলো যখন শরীর থেকে বয়ে যাচ্ছে, তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে রে ভাই, তো পানিটা লাল হয়ে বয়ে যাচ্ছে,
যাচ্ছে। আল্লাহর রাসূল দেখলেন যে পানি কেন লাল হয়ে যাচ্ছে। আয়েশাকে জিজ্ঞাসা করলেন, রে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তক্তার উপরে যখন আপনি চড়েছিলেন স্বামী গো, তো আমার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে, আর আমার কুড়া আঙ্গুলটা চাপা ডাইল হয়ে থেছিলাম, চোচো করে রক্ত বের হচ্ছে। আপনাকে গোসল করাচ্ছি, পানির সাথে আমার পায়ের রক্তগুলো খুনগুলো বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী তক্তা থেকে চট করে নেমে গেলেন, আর চটকুরা স্যার পাকান কাটে না, যদি দেখছেন ঠিক কুড়া লগার আঙুলটা থেতলে ডাইল হয়ে গেছে, চো চো করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখে বলল, স্যারে তুমি একবার উহা করলে না, তুমি কটবিস করলে না, তুমি একবার আমাকে উঠতে বললেন না যে একটু নেমে যান তক্তা থেকে, কিংবা একটু সেরে বসুন, কে একটু নামুন, আমি পাটা টেনে নি, কি পা ঝাড়াঝাড়িও করলে না, টানাটানিও করলে না, ব্যাপারটা কি? আয়েশা আয়েশা বললেন, স্বামী গো, আমার তো শুধু একটাই কুড়া আঙ্গুল চেপেছে, যদি আমার দুই পায়ের সবটি আঙ্গুল যদি চেপে যেত, আর আঙ্গুলটি যদি থেতলা ডাইল হয়ে যেত, যদি সবটি আঙ্গুল ফেটে রক্ত বয়ে চলে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতে পারতাম না, আঘাত দিতে পারতাম না, তক্তা থেকে আপনাকে নামতে আমি বলতে পারতাম না। স্বামী গো, স্বামীকে কত ভালোবাসো ভাই। এখনকার মেয়ে ছেলে হলে যদি খালি একটুক লোকটা কুচিলে যায়, ওকে 3 পাল্টি দিবে ধাক্কা মারে, এই রে মুখ পোড়ার বাটা, কপালে চোখ নাই নাকি তোর? কি ভাই বলতো কিনা? মারবে ধাক্কা, উল্টে ফেলে তোর কপালে চোখ নাই? হাঁটতে হাঁটতে যদি একটু ঝোঁকে পা পড়ে যায়, একটু পা যদি পড়ে যায়, তাহলে একটু কুচিলে গেলি রেগে যাবে, উফ কপালে চোখ নাই, আর আল্লাহকে হুঁশ দেয়নি, জ্ঞান দেয়নি, আধসা হয়ে যাইছে, বয়সের বুড়া হয়ে যাইছে, ওর হুঁশ নাই, হাঁটার ঢং নাই, লোকটাকে কুচলে দিলে 14টা কথা শুনাইবে, হয়তো সারাদিন চালাও করবে না, খেতেও দিবে না, সেবাও করবে না, নাকি? এরকম মেয়ে ছেলে আছে। তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সেবা করেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন, স্বামীকে ভালোবাসেন। স্বামী হচ্ছে জানের জান, স্বামী হচ্ছে প্রাণের প্রাণ, স্বামী হচ্ছে তোমার অর্ধেক জীবন। আর ভাই, আপনাদেরও অর্ধেক জীবন হচ্ছে নারী জাতি, মহিলা জাতি, আপনাদেরও অর্ধেক জীবন, নাকি? আমাদের অর্ধেক জীবন এটা একটা, মানে বডিটা হচ্ছে কি, এই বডিটা হযরত আলী, নাকি? আমার কোথাও লেখা কি আছে, কোন জায়গায় যা দাগ আছে যে এটা হযরত আলী, কিন্তু লেখা নাই, কিন্তু সবাই জানে এটা হযরত আলী। তো এইবার এই যে একটা জীবন, তো এই জীবনটা স্ত্রীর জীবন অর্ধেক আর পুরুষের জীবন অর্ধেক, একটা জীবন। তো স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী ভালোবাসবে স্ত্রীকে।